আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। গত দুটি পর্বের পর আজকের এই তৃতীয় পর্বে আমরা এফিনিটির বেশ কিছু টুল নিয়ে কথাবার্তা বলবো। গত পর্বে আমরা কথাবার্তা বলেছিলাম কর্নার টুল, কন্ট্রোল টুল এবং পেন টুল নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলবো পেন্সিল টুল নিয়ে এবং সাথে হচ্ছে পাথ ব্রাশ এবং নাইফ টুল নিয়ে কথাবার্তা বলবো। সো এই টুলগুলো কীভাবে কাজ করে এবং সেগুলোর সাথে কী কী ধরনের প্রিসেট বা মেনু থাকে, সাব মেনু থাকে, সেগুলো কীভাবে কাজ করে সব ডিটেল আজকে আমরা আলোচনা করব। সো এখান থেকে আমরা পেন্সিল টুলটা সিলেক্ট করব। পেন্সিল টুলটা যখন আমি সিলেক্ট করেছি, দেখেন এখানে অনেকগুলো সাব মেনু চলে আসছে। এখান থেকে আপনি চাইলে এটার স্ট্রোকনেসটা আপনি বাড়াতে কমাতে পারবেন, এখানে স্ট্রোকটাকে এডিট করতে পারবেন, এখান থেকে আপনি এটাকে স্মুথ করতে পারবেন। আমরা একটু দেখি। সো আমি যদি শিফট চেপে ধরে একটা পেন্সিল টুল দিয়ে ড্র করার চেষ্টা করি এইভাবে, তাহলে দেখেন এটা একটা স্ট্রেইট একটা ড্র হয়েছে, স্ট্রেইট একটা লাইন হয়েছে। এখন আমি যদি চাই এটাকে ফ্রি হ্যান্ডে করতে, সেটাও আমি কিন্তু করতে পারবো। আমি যদি এইভাবে এইভাবে করতে চাই, সেটাও আমি কিন্তু করতে পারতেছি। সো এখন আমি যদি চাই যে এটার যে স্ট্রোক, এটা যতটুকু মোটা সেরকম আসলে চাচ্ছি না, সো আমি এটাকে কমাতে চাই। আমি যখন এটাতে ক্লিক করব, তখন সেটা কিন্তু এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন। দেখেন, দ্যাটস ইট। আপনি এখান থেকে চাইলে কিন্তু এটাকে এডিট করতে পারবেন। সো আমরা আবার স্ট্রোকে যাই, পেন্সিল টুলে যাই। সো আমি আরেকটা স্ট্রোক নিলাম এরকম। সো এখন দেখেন যে আমি এই স্ট্রোকটাকে বা এই লাইনটাকে আমি আসলে আরও কাস্টমাইজ করতে চাই, কিভাবে করা যেতে পারে। সো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এইটা হচ্ছে আপনার এই কার্ভটা কতটা স্মুথ হবে সেটার পার্সেন্টেজ। আমি যদি এটার পার্সেন্টেজটা একেবারে কমিয়ে দিই, ধরেন 10%, এখন আমি একটা পেন্সিল টুল থেকে একটা কার্ভ নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, দ্যাটস গুড। আমি একটু জুম করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা আরেকটা ব্রাশ নিই আমরা, যাতে বোঝা যায় ব্যাপারটা। সো এখন যদি আপনি এটা স্মুথনেসটা কমান বাড়ান, আগের মতো দেখা যাবে না, কিন্তু আপনি যখন সিলেক্ট করবেন তখন সেটা স্মুথনেসটা বোঝা যাবে। সো আমি এখান থেকে একটা পেন্সিল টুল আবার সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে এটাকে স্টেবিলাইজার অন করে দিব। স্টেবিলাইজার মিনস হচ্ছে এটা কতটা স্টেবল আপনি দেখাতে চান। সো এই যে দেখেন, এটা কিন্তু এখন স্টেবল হয়ে গেছে। আগে যেরকম ছিল, আমি যদি এটাকে অফ করে দিই, দেখেন কীরকম ছিল। এখন আমি অন করে দিই, দেখেন একদম স্টেবল হয়ে গেছে এটা, ঠিক আছে। এখন আপনি এটা স্টেবিলাইজার অন করলে আসলে এটা দেখা যাবে যে আপনি কতটুকু স্টেবল আসলে করতে চান বা করতে পারবেন। সো এখানে যে পোর্শনটা আছে, এটা হচ্ছে রোপ মোড বা দড়ি যেরকম আমরা দেখি না, নর্মাল দড়ি, সেই দড়ির মোডে। আর এটা হচ্ছে উইন্ডো মোড। আমরা একটু চেকমার্ক দিই। রোপ মোডে চেকমার্ক থাকলে আপনি দেখেন কীরকম হচ্ছে। দেখেন দড়ির মতো আগে আগে এরকম একটা কর্নার কিন্তু বেরিয়ে আসছে সামনের দিকে। সো এখন যদি আমরা এটাকে উইন্ডো মোডে দিই, দেখেন কীরকম রেজাল্ট আসে। আচ্ছা, এখন এই যে মোড, এই মোডগুলোরও আবার কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। ধরেন আমি যদি এখানে উইন্ডো মোডে আছি, এখন এটার পার্সেন্টেজটা যদি আমি বাড়াই কমাই, তাহলে সেখানে স্ট্রোকের মধ্যে কিন্তু চেঞ্জ আসবে। সো আমি এখান থেকে এটাকে পার্সেন্টেজ একেবারে কমিয়ে দিই 16%। সো আমি এখান থেকে একটা স্ট্রোক নেই, আচ্ছা, এখন আপনি এটাকে যখন পার্সেন্টেজ বাড়াবেন, একেবারে আমি 128% দিলাম। দেখেন এটা কি হচ্ছে, আগে অনেক লম্বা হয়ে মাথাটা চলে এসছে, এই পোর্শনটুকু অনেক লম্বা হয়ে আগে চলে আসছে। এটাই মিন করে। সো আপনি যখন এটা পার্সেন্টেজ কমাবেন, তখন এটা খুব কাছাকাছি থাকবে। দেখেন এটা কাছাকাছি থাকতেছে। সো একই পোর্শন হচ্ছে এই রোপ মোডের ক্ষেত্রেও। এই রোপ মোডটা যদি আপনি অন করেন আর এখান থেকে যদি আপনি পার্সেন্টেজ বাড়ান, তাহলে দেখেন কি হয়। এই অনেকটা পোর্শন সামনে চলে আসবে, এই 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 অ্যাঙ্কর পয়েন্টটা। আর আপনি যদি এখান থেকে পোর্শনটা কমিয়ে দেন একেবারে 3%, দেখেন এটা একেবারে এটার সাথে লেগে আছে। এটার মিনসটা হচ্ছে এটার পোর্শনটুকু আগে যে যাচ্ছে, সেটা আসলে কতটুকু সামনে যাবে বা শো করবে আগে ভাগে, সেটা আসলে মিন করে। সো আমি সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আরেকটা রো নিয়ে আমি আরেকটা জিনিস দেখানোর জন্য। সো এখানে দেখেন যে ইউজ ফিল এবং ইউজ লাইন স্টাইল, দুইটা স্টাইল কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আপনি স্ট্রোকের সাথে কি ফিল কালার অ্যাড করে স্ট্রোক নিতে চান, নাকি উইদাউট
ফিলে আপনি নিতে চান, মানে স্ট্রোকে নিতে চান, সেটা এখানে করা যাবে। সো আমি যদি ইউজ লাইন স্টাইলে থাকি, আমি অলরেডি লাইন স্টাইলে আছি, মানে এই যে এরকম, এটার সাথে শুধু স্ট্রোকটা দেখা যাচ্ছে, ফিল কালার বলতে কিছু নাই। সো আমি যদি এখন ইউজ ফিলে দিই, তাহলে দেখেন কি হয়, এটার সাথে একটা ফিল কালার চলে এসছে। দ্যাটস ইট, দেখেন এটার সাথে কিন্তু ফিল কালার চলে আসছে। আমি যদি এটাতে আবার সুইচ করি লাইন স্টাইলে, তাহলে দেখেন এটা কিন্তু সরি, আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা এই যে আমি এখন লাইন স্টাইলে, এইটা হচ্ছে ফিল স্টাইল। সো আপনি যখন যেভাবে চাইবেন সেটা আসলে আপনি এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। সো এখানে সেটিংস আছে, এখান থেকে আপনি ব্রাশের যে প্রেশার, এরপরে হচ্ছে এটা কতটুকু দূরে থাকবে, কতটুকু কাছে থাকবে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। সো আর এখান থেকে আপনি ডিরেক্টলি কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু। ধরেন আমি যদি সিলেক্ট করি, ধরেন আমি এইগুলো কালার চেঞ্জ করতে চান, সো আপনি এখান থেকে ডিরেক্টলি কিন্তু কালারকে চেঞ্জ করতে পারতেছেন। সো এটা হচ্ছে ফিল কালার, এইটা হচ্ছে স্ট্রোক কালার। আপনি স্ট্রোকের কালারও চেঞ্জ করতে পারবেন, ইচ্ছে মতো এখান থেকে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন, নো ওয়ারিস। সো এগুলোকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা আমরা পেন্সিল টুলের আরও কাজ দেখতে পারি। সো আমরা এখান থেকে শিফট চেপে আরেকটা লাইন টানলাম, আরেকটা লাইন আমরা এইভাবে টানতে পারি। আচ্ছা দ্যাটস গুড। সো এটাকে আমরা সিলেক্ট করলাম, এখন আমরা স্ট্রোকে যাব। স্ট্রোকে এটাকে আগের পর্বে আমরা দেখেছিলাম যে এখান থেকে আপনি চাইলে এটার ওয়েটটা যদি কমান, তাহলে এরকম ছোটো হয়ে এটার সংখ্যা বাড়বে। আর এখান থেকে আপনি চাইলে এটার ক্যাপের পোর্শনটা রাউন্ড করবেন, নাকি আপনি এটাকে রেক্ট্যাঙ্গুলার টাইপের করবেন, নাকি স্কোয়ার শেপে করবেন, সেটা আপনি এখান থেকে দেখাতে পারবেন বা সিলেক্ট করে দিতে পারবেন আসলে। সো এটা আপনার মর্জির উপর, আসলে আপনি কীরকম চান, সেটা আপনি আসলে কীরকম দেখতে চান। সো এটার জয়েনের যে পয়েন্টটা, সেটা আমরা এটাতে দেখব, সেটা বোঝা যাবে ঠিকঠাক। আর এটার সাথে আমরা একটা ফিল কালার নিলে তখন আসলে এটা স্ট্রোকটা আসলে কি বাইরের দিকে হবে, অ্যালাইন টু স্ট্রোক টু সেন্টার, নাকি এটা অ্যালাইন স্ট্রোক হবে ইনসাইডে নাকি আউটসাইডে, এটা আমরা গত পর্বে দেখেছি। সো আমরা ওটা দেখলেই পুরোটা বুঝে যাব। সো এখন আমরা এটা সিলেক্ট করলাম এবং এখানে স্ট্রোকে চলে আসব। স্ট্রোকে চলে এসে আমরা দেখলাম যে এখানে কিভাবে স্ট্রোকটা কাস্টমাইজ করা যায়। এখন দেখেন যে এটার স্ট্রোকটা কীরকম হবে, ড্র স্ট্রোক বিহাইন্ড, এটা কি আপনার ফিল কালারের নিচের দিকে স্ট্রোক হবে, নাকি ড্র স্ট্রোকটা আপনার ফ্রন্টে হবে, এটা আসলে এখানে মেন করে। সো আমি যদি এটাকে এই স্ট্রোকটা দিই, এখন আমরা এটার কর্নারটা দেখব। একটু আগে যেটা বললাম যে জয়েনের পোর্শনটা কেমন হয় সেটা আমরা দেখব। সো জয়েন্টটা যদি আমরা এরকম দিই, জয়েন্টটা যদি এরকম দেই, তাহলে দেখেন কেমন আসে। জয়েন্টটা যদি এরকম দেই, আসলে কোনো পরিবর্তন এখানে দেখা যাচ্ছে না। সো আমরা এটা স্ট্রোক লাইনটা একটা ভিন্ন একটা স্ট্রোক লাইন নিই, সো তাহলে মনে হয় বোঝা যাবে। এটা ডিলিট করে দিই। আচ্ছা এই পোর্শনটুকু জুম করি আমরা, তাহলে মনে হয় বোঝা যাবে এই পুরো পোর্শনটা। সো আমরা আবার স্ট্রোকে যাই এবং এখান থেকে আমরা এটার যে পোর্শনটা, এটাকে এখান থেকে সিলেক্ট করে পুরো পোর্শনটা আমরা দেখতে পারি, তাহলে আর পুরো জিনিসটা ঠিকঠাক বোঝা যাবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে এই পোর্শনে কিন্তু একটা রাউন্ড চলে এসছে। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটার পোর্শনটা কিন্তু কেমন যেন একটু সার্কেল টাইপের হয়ে গেছে, আর এটাতে ক্লিক করলে এটা রাউন্ড হয়ে যাচ্ছে। সো আপনি এটার মিটারটা যদি বাড়ান, তাহলে এই পোর্শনটুকু যত অনেকখানি চোখা হবে। আপনি এটাকে বাড়ান, ধরেন আমি এটাকে 100% করে দিলাম, দেখছেন এটাকে যখন আমি 100% করে দিয়েছি, তখন কিন্তু এটা পোর্শনটা অনেকটা লম্বা হয়ে গেছে। সো এটার মিনস হচ্ছে এটা আপনি মিটারটা কতটুকু বাড়াতে কমাতে চান। ধরে আমি এটাকে 10% দিলাম, ঠিক আছে। এখন আপনি যদি এই পোর্শনেই থাকেন, তাহলেও পরিবর্তন তেমন কিছু হবে না। সো এটা আপনি আপনার মন মতো আসলে মর্জি মতো কাজ করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন হয়। সো এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আপনি চাইলে কিন্তু আরেকটা জিনিস করতে পারেন, যে গত পর্বে আমরা দেখেছিলাম এখানে কার্ভ অ্যাড করতে পারেন, এই রুটে অ্যাড করতে পারেন। এরপরে আপনি এটাকে চাইলে বড় ছোট করতে পারেন, ঠিক আছে। এইকে চাইলে ভেবে কাস্টমাইজ আপনি করতে পারবেন। সো আমরা এটাকে জুম করি, এটাকে একটু ডান দিকে নিয়ে আসি, স্ট্রোকে যাই। সো আপনি এটাকে চাইলে কিন্তু ছোটো বড় করতে পারতেছেন এখান থেকে। এটা হচ্ছে এরোটা ছোটো বড় হচ্ছে এই এরোটা। আর এখান থেকে আপনি যদি এটাকে ফ্লিপ করতে চান, রিভার্স করতে চান, এটাকে যদি আপনি এখানে দেন, তাহলে দেখেন এটা চলে আসছে কিন্তু বিহাইন্ড দ্য লাইন, ঠিক আছে। এরো এন্ড দ্য লাইন, এটা শেষে, যেখান থেকে আপনি লাইনটা টানছেন ওটা শেষের দিকে যাবে, আর এটাতে দিলে হচ্ছে শুরুতে থাকবে।
সো আপনি এটাকে রিভার্স করতে চাইলে এখানে ক্লিক করলে এই পোর্শনটুকু এখানে চলে আসবে। আর আপনি যদি এন্ড লাইন অ্যাড করতে চান তাহলে স্টার্টিং লাইন এন্ড লাইন এখান থেকে আপনি চাইলে কিন্তু নিজের মতো করে বসাতে পারবেন। আচ্ছা, আমরা এখন দেখব যে পাথ ব্রাশ টুল কীভাবে কাজ করে। সো পাথ ব্রাশ আমরা সিলেক্ট করলাম এখান থেকে আপনি এই পেন্সিল টুল পাথ ব্রাশ টুল একসাথে পেয়ে যাবেন। সো এরতে যখন ক্লিক করবেন তখন এই যে পেন্সিল টুলের কাজ আমরা দেখলাম, এখন দেখব পাথ ব্রাশ টুলের কাজ। এটা সিলেক্ট করলাম। এই ব্রাশের যে পোর্শনটুকু সেটা অনেক সময় ছোট থাকে, আপনি থার্ড ব্র্যাকেটের চাপলে এটা ছোটো বড়ো করতে পারবেন। আপনি চাইলে নিজের মতো করে ছোটো এবং বড়ো করে নিতে পারবেন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। সো আমরা যখন পাথ ব্রাশটা সিলেক্ট করছি তখন এখানে দেখেন অনেকগুলো সাব মেনু কিন্তু চলে এসছে। সো আমরা একটা পাথ ব্রাশ টানি, ধরুন আমরা একটা শিফট চেপে ডিরেক্ট লাইন টানলাম, একদম স্ট্রেট লাইন। সো আপনি এখান থেকে কী করতে পারবেন, এই যে স্ট্রোক, এই স্ট্রোকটাকে কী করতে পারবেন, এখান থেকে কালারাইজ করতে পারবেন। ঠিক আছে, আমি একটু সিলেক্ট করি, বারবার সিলেক্ট করা লাগে, এটা একটা ঝামেলা। সো আপনি এখান থেকে চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন কালারটা। ঠিক আছে, ধরুন আমি এই ধরনের একটা কালার নিলাম। এখান থেকে আপনি চাইলে এইটার যে স্ট্রোকটা সেটা আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এখন আমি আগের মতোই এই টুলে না আসলে টুলের যে সাবমেনু সেগুলো কিন্তু আসে না। সো আমরা যখন এটাতে আসছি, এখন আমরা এই পাথ ব্রাশের যে অপশনগুলো সেগুলো দেখতে পাবো। সো এখানে ওয়েটটা আমরা দেখলাম, আর এখানে হচ্ছে আপনার এইটার যে কালার সেটা ট্রান্সপারেন্ট কতটুকু থাকবে, এইটার কালারটা কতটা হবে সেটা এখানে মিট করে। যেরকম আমরা এখান থেকে এটাকে বাড়াতে কমাতে পারি, ঠিক একইভাবে এখানে ক্লিক করলেও, পাথ ব্রাশে ক্লিক করলেও এখান থেকে আমি এটাকে বাড়াতে কমাতে কিন্তু পারি। ঠিক আছে, দ্যাটস গুড। একই, এটা যেরকম এটাও এরকম একই জিনিস। সো এখান থেকে আমরা দেখব যে মোড়ে কি আছে। সো আমরা আরেকটা ব্রাশ টানি, এখান থেকে পাথ ব্রাশে সিলেক্ট করে টানলাম, এরপর আমরা মোড়ে যাব। সো এখান থেকে আপনি এই ব্রাশটাকে কাস্টমাইজ করতে পারবেন, কীরকম আপনি কাস্টমাইজ ব্রাশ বানাতে চান। সো আপনি যদি এই ব্রাশের ওয়েটটাকে চিকন করতে চান, এরকম লাইক দিস, এরকম। আচ্ছা, এখন আপনি এটাকে ভেরিয়েন্সটা কেমন রাখবেন। সো আপনি যদি এরকম বাড়াতে থাকেন তাহলে দুই পোর্শন থেকে এটা চিকন হয়ে যাবে। আপনি যদি এটার অপাসিটি ভেরিয়েন্সটা বাড়াতে থাকেন তাহলে এই দুই পোর্শনটা ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে আপনি কিন্তু প্রেশারটাও সিলেক্ট করতে পারবেন। প্রেশার ব্রাশ আমরা ইউজ করি ফটোশপ বা বিভিন্ন টুলে। সো এখান থেকে আপনি কিন্তু প্রেশারটাও সিলেক্ট করতে পারবেন। সো আপনি যখন প্রেশারে ক্লিক করবেন তখন এখানে দেখেন একটা কার্ভের মতো বিষয় আছে। সো আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কার্ভ কিন্তু এখানে আছে। সো এখান থেকে আপনি বিভিন্ন কার্ভ সিলেক্ট করতে পারবেন, এটা কীরকম ব্রাশ হবে। ধরুন আমি এইটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কিছুটা পরিবর্তন চলে এসছে। আমি এইটা সিলেক্ট করলে এখানে কিছু পরিবর্তন চলে এসছে। আমি এইটা সিলেক্ট করলে ব্রাশে পরিবর্তন আসতেছে। সো এখান থেকে আপনি টানলে এরকম কার্ভ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আর এই কার্ভগুলোকে আরও কাস্টমাইজ করা যায়। যখন এই ধরনের কার্ভগুলো থাকে তখন আপনি যদি ধরেন এই পোর্শনটুকুকে এরকম করতে চান, এই পোর্শনটুকুকে নামাতে চান, এই পোর্শনটুকুকে আপনি আরেকটু উঠাতে চান, সো এই ধরনের পরিবর্তন কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে আপনি এটা লিনিয়ার পোর্শন দেখতেছেন, আপনি যদি লিনিয়ার দেখতে চান তাহলে এখানে লিনিয়ারে ক্লিক করবেন, দ্যাটস ইট। এই ধরনের কাস্টমাইজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আরও কাস্টমাইজ করার অপশন আছে। সো আমরা এটাকে সেভ এজ দিই আপনাদের দেখার সুবিধার্থে। এখানে অনেকগুলো পোর্শন আছে, এগুলো আপনারা পরে এটার সেভ দেওয়ার পরে আসলে দেখতে পারবেন। সো আমরা এটাকে সেভ দিই, এখানে একটা নাম্বার দিই আমরা, ধরেন 444, দ্যাটস ইট। এখন এটাকে আমরা ক্লোজ করে দিই। এটাকে খুঁজে পাবো কোথায়, আমরা এখানে পাথ ব্রাশে যাব, এখান থেকে আমরা যদি 444 সার্চ করি, যে এই ব্রাশটা আমরা একটু সেভ করেছি। সো এটা হচ্ছে এই ব্রাশ। এখন আমরা এই ব্রাশ দিয়ে কাজ করতে পারবো। সো অনেকেই হ্যান্ড ড্রন করে ব্রাশ বানায়, সেই ব্রাশগুলোকে কাস্টমাইজ করতে চায়, সেগুলোকে ইউজ করতে চায় রিপারপাসে। সো সেরকম ব্রাশ কিন্তু আপনি এখান থেকে চাইলে বানাতে পারবেন। অথবা আপনি এখানে তাদের যে কাস্টমাইজ করা ব্রাশগুলো আছে এগুলোকে আপনি ডাবল ক্লিক করে এখান থেকে এগুলোকে এডিট করতে পারবেন। সো কীভাবে করবেন, সো এই যে একটা ব্রাশ আমরা তাদের ডিফল্ট ব্রাশ সেটাকে ডাবল ক্লিক করলাম, এরপরে এটাকে আমরা এটার ওয়েটটা কমালে বাড়ালে এরকম পরিবর্তন হচ্ছে, সাইজের ভেরিয়েশন আনতে পারতেছেন এরকম চিকন থেকে মোটা। আর আপনি ব্রাশটার শুরুটাকে বাদ দিতে চান, কতটুকু অংশ আপনি মেইন অবজেক্ট হিসেবে রাখবেন যাতে ব্রাশে আসে, যখন আপনি এটা প্রিসেট হিসেবে সেট করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে যেভাবে দুই পোর্শন থেকে মনে করেন যে এই পোর্শনটুকু থাকবে, এই পোর্শন আর এই পোর্শন থাকবে না। সো আমি যদি এটাকে দিই, দেখেন এই পোর্শনটুকু কিন্তু আসছে, আর আপনি যখন এটাকে নিয়ে আসছেন তখন একদম এই কর্নারটুকু একদম স্ট্রেট হয়ে গেছে।
সো এখান থেকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। আর এই ব্রাশটা কি সাইজে পড়বে, কর্নারগুলো কেমন হবে, সেটা ওভারল্যাপ হবে নাকি ফোল্ড হবে নাকি পোল হবে, সেটাও আপনি কিন্তু এখান থেকে কাস্টমাইজ কিন্তু করতে পারবেন। ধরেন আমি এই ব্রাশটার নাম দিলাম 445, দ্যাটস ইট। সো আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, এখন আপনি এটাকে ধরেন আমি এটাকে 440 নাম দিই। ওকে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, অলরেডি সেভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে আমরা যদি 440 নামে খুঁজি, এই যে 440 নামে এই ব্রাশটা সেভ হয়ে গেছে। সো আমি যদি এখন এটাকে বিভিন্ন ধরনের শেপে নিতে চাই, সেরকম শেপ আমি বানাতে পারবো। ধরেন আমি এখানে লাভ আঁকতে চাইলাম, দ্যাটস ইট। আমি এখান থেকে বিভিন্ন ধরনের এরো আঁকতে চাইতে পারি। আমি এখান থেকে সান আঁকতে চাইতে পারি। সো এরকম ব্রাশ আপনি কিন্তু চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। সো এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সো আপনি যেরকম চান আসলে। সো আমি এটা ডিলিট করে দিই, কন্ট্রোল অল দিয়ে সবগুলোকে ডিলিট করে দিই, দ্যাটস ইট। সো আবার আমরা পাথ ব্রাশে যাব। আচ্ছা, আরেকটা ব্রাশ আমরা টানবো এখান থেকে। সো পাথ ব্রাশের আরও কিছু সাবমেনু আছে, আমরা এটাকে একটু জুম করি, জুম করলে দেখা যাবে। সো আমরা এখান থেকে একটা ব্রাশ টুল নিলাম, এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করি, আবার এখান থেকে আমরা পাথ ব্রাশটাকে সিলেক্ট করে দিই, দ্যাটস ইট। সো এখানে দেখেন যে আগের মতোই আমরা পেন্সিল টুলে যেরকম গ্রুপ মোডটা দেখেছিলাম যে দড়ির মতো হচ্ছে, আর এখানে স্টেবিলাইজারটা দেখেছিলাম। সো আমরা এখান থেকে স্টেবিলাইজ করতে পারছি। যদি স্টেবিলাইজ ছাড়া দিই তাহলে এরকম হচ্ছে, এরকম এরকম। আর আমি যখন স্টেবিলাইজার অন করতেছি তখন দেখেন কতটা স্মুথ হয়ে যাচ্ছে ব্যাপারটা, অটো স্মুথ হচ্ছে। একটু খেয়াল করলে ব্যাপারটা বুঝতে পারবেন। সো এখানে যদি আমরা রূপ মোডে যাই, তাহলে রূপ মোডের সেই পার্সেন্টেজ দেওয়া আছে এখানে, কতটুকু আপনি আসলে দেখতে চান। সো এখান থেকে যদি টানি, এই যে সামনের পোর্শনটুকু সামনে চলে এসছে এই যে। সো একইভাবে যদি আপনি উইন্ডো মোডে যান, সো উইন্ডো মোডে গেলে এটাও দেখা যাবে। এখানে 1% দিয়ে আমি এটাকে একটু বাড়াই, এই যে এই পোর্শনটুকু কতটুকু সামনে থাকবে সেটা বোঝা যায়। সো এখন আমরা এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে ওভারলে, বা আমরা ফটোশপে যেরকম মাল্টিপ্লাই ওভারলে এগুলো ইউজ করতে পারি, এখানেও ঠিক একই রকম। সো আমরা এখান থেকে যদি একটা সফট লাইট ইউজ করি এবং এটার উপরে রাইট টেনে দিই, এখন যদি আমরা এটাকে এখান থেকে করতে পারবো, সফট লাইট থেকে আমরা পিন লাইট করে দিই, হার্ড লাইট দিলে দেখেন এখানে যেরকম আমরা অন্য একটা কালার ক্রিয়েট করতে পারতেছি। এরকম টানলে এটাকে যদি আমরা বেভেল বিভিন্ন ধরনের ফিল্টার এখান থেকে ইউজ করে আমরা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি। সো ওভারলে টাইপের কাজকর্ম কিন্তু এখান থেকে ইজিলি করা যাচ্ছে। সো এখান থেকে সেটিংস আছে, আপনি সেটিংস চাইলে এখান থেকে ব্রাশের কী বলে এটা প্রেশারটা ঠিক করতে পারবেন, অটোমেটিক ব্রাশ ডিফল্ট যেটা আছে ওটা ইউজ করবেন কিনা, অথবা আপনার যা ইচ্ছে এখানে যে অপশনগুলো আছে সেগুলো আপনি নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করে দেখবেন যে আসলে কোনটা আপনার জন্য সুইটেবল। তো এখন আমরা দেখবো নাইফ টুলের কি কাজ, নাইফ টুলে আসলে কি কি কাজ করা যায়। সো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিই অথবা ইলিপস নিই। আচ্ছা, আমরা একটা ইলিপস নিলাম। আচ্ছা, এখন আমরা নাইফ টুল দিয়ে কী করতে পারি সেটা দেখি। সো নাইফ টুলে আমরা সিলেক্ট করব। এখন যদি আমরা এটাকে এইভাবে টেনে দিই, তাহলে এটা পুরো পোর্শনটুকু এইভাবে কেটে যাবে, এইরকম কেটে যাবে। সো আমরা আবার ব্যাকে যাই, আরও ব্যাকে যাই, তাহলে এটা একেবারে আগের অবস্থায় চলে আসবে। অথবা আমরা ডিলিট করে দিতে পারি, আরেকটা রেক্ট্যাঙ্গুলার বা ইলিপস আমরা নিতে পারি। ইলিপস আমরা কয়েকটা ইলিপস নিই, অল্টার চেপে, দ্যাটস ইট। সো আমি চাইলে এটাকে নাইফ টুলটাকে আমি ডিরেক্টলি সোজা এরকমভাবে কাটতে পারবো। আমি চাইলে নাইফ টুল দিয়ে এরকম আঁকা বাঁকা করে এরকম স্টেবিলাইজার, এখানে স্টেবিলাইজার অন করার কারণে হচ্ছে এটা এরকম স্টেবল হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে এটাকে কাটলাম, এখন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে স্টেবিলাইজারটা অফ করে দিয়ে আমি নিজের ইচ্ছে মতো শেপ দিলাম বা কাটার চেষ্টা করলাম, দ্যাটস ইট। এটা কেটে গেল। সো এটাকে আমি যদি চাই যে একটা নির্দিষ্ট স্ট্রেট লাইনের মাধ্যমে কাটবো, তাহলে আমি এখান থেকে শিফট চেপে ধরে এইভাবে টান দেবো, এটা কেটে যাবে। সো নাইফ টুলের কাজটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের কাটাকাটি পোর্শন, বা এখান থেকে আমরা যেরকম এই ডিভাইডার ইউজ করতাম ডিভাইড করার জন্য, যেরকম আমরা যেরকম ইউজ করতাম, ধরুন এটাকে আমরা এখানে বসালাম এবং এই দুটাকে সিলেক্ট করে
ডিভাইডে ক্লিক করলে এটা এখান থেকে ডিভাইড হয়ে যেত এরকম। সো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে নাইফ টুলটা ভালো কাজ করে। সো আজকে আমরা দেখলাম পেন্সিল টুল কীভাবে কাজ করে, পাথ ব্রাশ টুল কীভাবে কাজ করে এবং এগুলোর সাবমেনুগুলো এবং প্রিসেটগুলো কীভাবে কাজ করে, এবং সর্বশেষ দেখলাম নাইফ টুল। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।